Hello beautiful souls, welcome to my vlog. Ta-da! So this is my outfit for today cuz আজকে একটা লাইব্রেরিতে যাচ্ছি সো লাইব্রেরি মানে একটু বাঙালি বাঙালি না লাগলে কি চলে সো এগুলাকে মেবি তাঁতের ড্রেস বলে আই ডোন্ট নো এটা ঈদের সময় আমার মামা আমাকে গিফট করছিল বাট ঈদের সময় আসলে এটা পরা হয় নাই সো আজকে পরবো এই যে ওড়নাটা মানে পুরো একটু বাঙালি বাঙালি লাগবে বাজে একটা ট্রানজিশন আই নো ওকে সো এবার দেখি আর কি করা যায় এটার সাথে চিন্তা করছিলাম যে মেকআপ করব বাট দেখলাম যে বাইরে অনেক রোদ এই রোদের মধ্যে মেকআপ করতে গেলে সব মেল্টি হয়ে যাবে সো হুদাই কোনো কিছু আমি করব না সো লেটস জাস্ট সি কি করা যায় এখানে রোদ কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করব না তা তো হয় না সো মুখের মধ্যে একটু সানস্ক্রিন দিয়ে আসতেছি আইলাইনার আমি দিব হচ্ছে এই যে এলফের এটা আই লাভ দিস এন্ড আমার জাস্ট এটাই আছে কজ এটার চেয়ে ভালো আইলাইনার আমার দৃষ্টিতে আর কিচ্ছু নাই আইলাইনার অ্যাপ্লাই করা শেষ উপর দিকে একটু স্মাজ হয়ে গেছে বাট ইট ডাজন্ট ম্যাটার ছবিতে না বুঝা গেলেই হইছে আই এম জাস্ট গোনা অ্যাপ্লাই সাম মাস্কারা এন্ড আমি মেবিলিনের এই গ্রেট ল্যাশ মাস্কারাটা ইউজ করতেছি প্রথমে আমি ইউজ করব এমিলির এই লিপস্টিকটা এন্ড শেড নাম্বার হচ্ছে 22 দেন আমি অ্যাপ্লাই করব কায়লার এই লিপস্টিকটা এটা আমার নানু ভাই আসলে শেড নাম্বারটা আমি জানি না এটা আমার নানু ভাইয়া সৌদি আরব থেকে আনছিল সো লেটস জাস্ট অ্যাপ্লাই দিস অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক স্মুথ হচ্ছে বাট আমার কাছে মনে হচ্ছে দিন হিসেবে অনেক গাঢ় পুরাপুরি ম্যাচ হয়ে যাচ্ছে বাট একটু গাঢ় লাগতেছে ওকে নো ওয়ারিজ আমি এই লিপস্টিকটা একটু লিকুইশ মানে লিকুইডিশ এটা দিয়ে দেখি For earrings, I have 3 options. So একবার ভাবতেছি এটা পরবো আরেকবার মনে হচ্ছে এইটা পরবো এটা খুব কিউট লাগতেছে আরেকবার মনে হচ্ছে এইটা পরবো সো কি মনে হয় এটা এটা কেমন জানি লাগতেছে না ইটস নট মাই থিং এটা আর এটার মধ্যে এখন কনফিউজড এটা একটু মিনিমাল চাই মাঝে মধ্যে কিউট This type of single bangles is something যেটা সবকিছুর সাথে যায় একবার চিন্তা করছিলাম বেগুনি কালারের বা কালো কালারের চুড়ি পরবো কিনা পরে মনে হলো যে না ভাই চুড়ি বাদ দে জাস্ট এটা পরিয়ে ইট উইল লুক অ্যামেজিং আই গেস সি ইটস লুকিং কিউট সো চুল খোলার টাইম চলে আসছে চুলের খুবই বাজে অবস্থা কালকে রাতের পরে আর আছড়াই নেই আমি চুলটা একটু আশ্রয় নেই সরি আছড়াই নেই না ভাই লেট হয়ে যাইতেছে আমার ফ্রেন্ডরা আমাকে গালিগালাজ করবে বাট ওর নাকি এভাবে নিব আর নাকি আবার চিন্তা করতেছে গলায় পেঁচায় নিব মানে কিছু বুঝতেছে না এভাবে না ভালো লাগে না বেশি মানে বড় বড় লাগতেছে না অন্য কোনো ভাবে নিব ওকে তো চলে যাচ্ছি এরপর আমি চলে যাই মেট্রো স্টেশন শাহবাগে আমার একাই যাওয়া লাগবে কজ আমার ফ্রেন্ডরা কারণ বাজার থেকে সেখানে আসবে সো আমার ফ্রেন্ড ওলি আগে থেকে ওখানে ছিল হুমায়রা আমি যাওয়ার পরে আসে দেন আমরা শাহবাগ স্টেশনে নেমে শাহবাগ স্টেশন থেকে এটার দূরত্ব জাস্ট 2 মিনিট লাইক লিটারালি মিউজিয়ামের পাশেই এটা অ্যান্ড পাঠক সমাবেশ কেন্দ্র খুবই সুন্দর মানে এখানের বইগুলো অনেক সুন্দর তোমার যতক্ষণ মন চায় তুমি ততক্ষণ এখানে বই পড়তে পারবা কেউ কোনো কিছু বলবে না আমরা ওখানে যে বইও পড়ছি অ্যান্ড লাইক কেউ কিছুই বলে না অন্যান্য অনেক জায়গার মতো এমন কেউ কিছু বলবে না যে না না এখান থেকে যান বা অনেক দেরি হয়ে যাচ্ছে এই সেই আর ওইখানটা ছবি তোলার একদম পারফেক্ট একটা প্লেস আর আমি তো এমন একটা মানুষ যার বই পড়তে অনেক বেশি ভালো লাগে আমার ফ্রেন্ড হুমায়রার ইংরেজি বই পড়তে অনেক ভালো লাগে তো সেটাই বারবার চেক আউট করতেছিল আই এম দ্যাট পারসন হু লাভস বাংলা লিটারেচার বাই দ্য ওয়ে আমি অলরেডি ইনস্টাগ্রামে আমার ছবিগুলো পোস্ট করছি অ্যান্ড মানুষ বলছে যে আমার এই লুকটা অনেক বেশি ভালো লাগছে আমি লিটারালি জামাটা 2 মাস ধরে সেভ করে রাখছি যে আমি একটা পারফেক্ট ডেতে এই জামাটা পরবো অ্যান্ড আই গেস এইটার সাথে এই লাইব্রেরিটার সাথে জোসভাবে গেছে আমরা ফ্রেন্ডরাও কয়েকটা সেলফি টেলফি তুলছি
পাঠক সমাবেশ কেন্দ্র থেকে বের হয়ে আমাদের অনেক বেশি খিদা লাগছিল আর আমরা চিন্তা করতেছিলাম কি খাওয়া যায়, বাট সেখানে আন্দোলন হচ্ছিল দেখে আমরা শাহবাগে আর স্টে করতে চাচ্ছিলাম না। সো আমরা এরপর চলে যাই মিরপুর 10-এ। সেখানে যে হইতেছে আমরা প্রথমে হুমায়রার কিছু গ্রসারি কেনার ছিল, সো একটা সুপার মলে ঢুকি। সেখান থেকে দেন বের হই, হাঁটতে হাঁটতে রোদে ঘরমাক্ত হয়ে আমরা চলে যাই টেস্টি ট্রিটে। সেখানে দেখি ভালোই নতুন নতুন কিছু আইটেম আসছে। কিন্তু টাকা দেয় না। টেস্টি ট্রিটের সার্ভিসটা একটু ফাস্ট করা উচিত, অনেক টাইম লাগাচ্ছিল। আমরা সেখানে যে খাবারগুলো নিয়েছিলাম, দুইটা পিৎজা নিয়েছিলাম আর একটা মনে হয় চিকেন পাওয়ের টেস্টটা লাইক এটা এত জোস ছিল। 50 টাকা মাত্র ভাই, ডু চেক দিস আউট, ইটস সো অ্যামেজিং, ইটস সো টেস্টি। হুমায়রাকে ফুল কিনে দিস, এত খুশি হয়ে গেছে। দেন আমি চিন্তা করলাম যে আমি আমার চুলটা কেটে আসি। ভাই আমি যখন চুল কাটতেছিলাম লিটারালি আমি জানি না পার্লারে যারা ছিল সবাই এসে তাকাইছিল, আই ডোন্ট নো ওয়াই। সো দিস ওয়াজ ইট, বাই বাই।